রাজযাত্রা উপলক্ষে শান্তিপুর লিডার্স ক্লাবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণযুগের গান শোনাতে এই প্রথম শান্তিপুরে এলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সত্যজিৎ সরকার। শান্তিপুরেরই সূত্রাগড় অঞ্চলের শোভাযাত্রা থাকা সত্ত্বেও শিল্পীর গান শুনতে অগণিত শ্রোতারা ভিড় জমান শান্তিপুর লিডার্স ক্লাবের অনুষ্ঠান মঞ্চের সামনে। শিল্পী সত্যজিৎ সরকার স্বর্ণযুগের একাধিক গান শুনিয়ে মনোরঞ্জন করেন গোটা শান্তিপুরবাসীকে। রাস উৎসবের শুরুতে এমন সান্ধ্যকালীন জলসার উপহার পেয়ে খুশি গোটা শান্তিপুরবাসী। শিল্পী সত্যজিৎ সরকার জানান, শান্তিপুরের রাস উৎসবে শুধু গল্পই শুনে এসেছি ছোট থেকে, এই প্রথমবার আমার আসা। বেশ কয়েক মাস আগে এই ক্লাবের কর্মকর্তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। শান্তিপুর আসতেও কোনো সমস্যা হয়নি। বর্তমানে উন্নত রোড হয়ে গিয়েছে, ফলে বিনা বাধায় শান্তিপুর এসে উপস্থিত হয়েছি। এরপর ওখান থেকে যখন গ্রামের দিকে ঢুকছি তখন আমার সব থেকে ভালো লেগেছে চারপাশের ভীষণ প্রাচীন বড় বড় গাছ রয়েছে এবং এত শান্ত সেখানকার পরিবেশ, আমার এটি ভীষণ ভালো লেগেছে। আমি নিজেও গ্রাম থেকে উঠে এসে একজন ভালো ছেলে, এখন গান বাজনার কারণে এইসব কথা ভাবে শহরে থাকা হয়, কিন্তু এতখানি শান্ত গ্রাম বোধহয় আমার গ্রামের অঞ্চলেও নেই। আগামী দিনে ইচ্ছে রয়েছে আবারও শান্তিপুরে আসার। উল্লেখ্য, বর্তমানে আধুনিক গানের জগতে পুরনো গান সেই অর্থে চর্চা করার প্রবণতা কমে যাচ্ছে শিল্পীদের মধ্যে। তবে এখনও পাড়ার অনুষ্ঠান হোক কিংবা বিয়েবাড়ি অথবা পুজোর প্রাঙ্গণ, সব জায়গাতে নতুন গানের চেয়ে পুরনো গানের সুরই বেশি ভেসে আসে। এই প্রসঙ্গে শিল্পী জানান, এখনও পুরনো দিনের গান মানুষ শুনতে ভালোবাসেন এবং যে কোনো শিল্পীকে গান শিখতে গেলে প্রাথমিকভাবে প্রথম থেকে সেই পুরনো গানের থেকেই তালিম নিতে হয় সমস্ত সুরের। তাই পুরনো দিনের অর্থাৎ স্বর্ণযুগের কোনো দিনই ঢাকা পড়বে না নতুন গানের চাকচিক্যে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই প্রথম শান্তিপুর তাদের আহ্বানে আসলেন, তাদের আহ্বানে আসলেন। লিডার্স ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষ রাস উৎসব, মানে শান্তিপুরের রাস উৎসবের শুধু গল্পই শুনে এসেছি ছোট থেকে, এই প্রথমবার আমার আসা। আচ্ছা, তো ওনারা যোগাযোগ করেছিলেন কতদিন আগে? বেশ কয়েক মাস হয়ে গেল বোধ হয়, আমার এক্স্যাক্ট মনে করতে পারছি না, তবে অনেকটা আগে থেকে রাশেও তো তার মানে এই প্রথম? রাশেও প্রথম, শান্তিপুরেই প্রথম। আচ্ছা, তো কেমন লাগলো মানে সকলকে? এখনো অবধি মঞ্চে উঠিনি, তবে আসার পরে বা আসার পুরো গোটা পথ জুড়ে যেটা হচ্ছিল, মানে শান্তিপুর নামটার একটা আলাদা জায়গা আছে, এটা তো বুঝতে পারছি না। শান্তিতে এসেছি, 6 লেন হয়ে গেছে, আমার কোথাও খুব একটা পথেও অসুবিধা হয়নি। ওখান থেকে যখন গ্রামের দিকে ঢুকছি, মানে চারপাশে আমার সব থেকে বেশি ভালো লেগেছে বড় বড় আকারের সব আম গাছ বোধহয় রয়েছে এগুলো, মানে এত প্রাচীন প্রাচীন গাছ এবং এত শান্ত পরিবেশ, আমার এটা বেশ ভালো লেগেছে। মানে আমি নিজেও গ্রাম থেকে বিলং করা একটা ছেলে, এখন গান বাজনা সূত্রে শহুরে জীবনযাপনে অভ্যস্ত ঠিকই, কিন্তু এতখানি শান্ত নিবিড় গ্রাম বোধ হয় আমার অঞ্চলেও নেই। মানে এখন শহুরের সময় আস্তে আস্তে লাগতে শুরু করেছে, সেক্ষেত্রে ভালো লেগেছে, আমার সত্যিই ভালো লেগেছে। এর পরবর্তীকালে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন তাঁতের শাড়ি, যেমন মিষ্টি খেয়েছেন কিন্তু দেখেননি বানানোটা। তাঁতের শাড়িটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়টা গড়িয়ে গেছে, সন্ধে নেমে গেছে। জানি না যদি সুযোগ হয়। বেশ কিছু পুরনো ঐতিহাসিক স্থান আছে এখানে, মসজিদ মন্দির এগুলো আছে, সেই সমস্তগুলো আগামী দিনে ইচ্ছা আছে তার আসার? নিশ্চয়ই আছে, এটার কোনো নেই, অবশ্যই আছে। বিষয়টা হচ্ছে যে পুরোনো দিনের গান সকলে ভালো লাগে বটে, কিন্তু সেটার চর্চা খুব কম দেখা যায়। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিভাবে, আপনি কিভাবে দেখছেন? মানে শ্রোতারা যখন দেখেন বিভিন্ন জেনারেশন, মানে পুরোনো দিনের মানুষজন ভালোবাসছেন না ইয়ং জেনারেশনের গান? পুরনো গানের ভালোবাসার জেনারেশন, সব জেনারেশন ভালোবাসে। আর পুরনো গানের চর্চা কম কোনো দিনই ছিল না, এখনও নেই। কারণ এখনও গান বাজনা চর্চা করতে গেলে ওই পুরনো গানের আধারেই তাকে চলতে হয়, শুরুটাও করতে হয়, যতক্ষণ না তার নিজের কোনো মৌলিক গান বের হচ্ছে। আর দ্বিতীয়ত জেনারেশনের কথা যদি বলতে চাই, তখন হয় যে মানে এই গানগুলোর কথা, সুর এবং তৈরির পেছনে এত পরিশ্রম, এতখানি অধ্যবসায়, সে কারণে হয়তো যুগের পর যুগ চলছে। যে বিষয়টা এখন যন্ত্রের আধিক্য হয়তো এসেছে ঠিকই, কিন্তু এই গানগুলোকে তো অনেকে নিজের মতন করে করেন। সিম্পল একটা পিয়ানো কভার করে করছেন, কেউ হালকা একটা প্রোগ্রামিং করছেন,
যেখানে ভয়েসটা সুরটা প্রাধান্য পাচ্ছে, সেক্ষেত্রে তো মানে যন্ত্রের আধিক্যের প্রসঙ্গটা একেবারেই মানে উড়িয়ে দেওয়ার মতনই বিষয়। কথা এবং সুরগুলো এতখানি জায়গা জুড়ে আছে, সেখানে এই গান আগামী 1000 বছরেও চলতে থাকে। কি কারণে মনে হচ্ছে যে ইদানিং আমি কাউকে কোনো ছোট বড় করছি না, কিছু গান হারিয়ে যায়, বেশিরভাগটাই 95% গানই হারিয়ে যায়, 5% বেঁচে থাকে, তার মধ্যে এই পুরোনো দিনের গানগুলো বেঁচে রয়েছে আজও। এক তো সংখ্যা, আগে যে পরিমাণ গান তৈরি হয়েছে সেটা এখনকার মতো তো নয়। এখন সোশ্যাল মিডিয়ার সময়কালে যত গান তৈরি হয় তার তৈরি হতে যতখানি সময় লাগে, চলে যেতেও ঠিক ততখানি সময় লাগে। তার পেছনে দুটো জিনিস হয়। আগেকার দিনে তো আমরা শুনেছি, আমি এই প্রজন্মের হলেও ওই প্রজন্মের গানগুলো ভালোবাসি, সেগুলো নিয়ে যখন কাজ করতে যাই এগুলো শুনতে হয় আমাদের, যে বিভিন্ন সময়ে এই গানগুলো তৈরি করতে গেলে সিঙ্গেল টেক হতো, একটা টেকে পুরো গান হতো, কিন্তু সেই একটা টেকের জন্যে কতগুলো রেওয়াজ হতো, রিহার্সালস হতো, বসা হতো উইথ অল দ্য মিউজিশিয়ানস, সবাই মিলে বসতেন। সেখানে কথার একটা বড় জায়গা ছিল, গানের ভাষার একটা বড় জায়গা ছিল, সুর তো বটেই, তখনকার সময় সুরগুলো ছিল। আর এখন যেটা হয়েছে, মানে তখন পাশাপাশি কিন্তু শোনার মানুষও সেরকম ছিল। এখন যেটা হয়েছে, সংখ্যার ভিড়ে শোনার মানুষের ওই যেটাকে বলি আমরা কোয়ালিটি অডিয়েন্সের জায়গাটা অনেক কমে গেছে। এখন কোয়ান্টিটিটা এত বেশি, কোয়ালিটি অফ অডিয়েন্স বা শোনার কোয়ালিটির জায়গাটা থেকে মানুষ অনেকটা পিছিয়ে। সে কারণে হয়তো ভালো গান বাজনা তৈরি হচ্ছে না, একেবারে নয়, হলেও কোথাও গিয়ে এতগুলোর ভিড়ে হয়তো হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে। কোথাও কোথাও দেখা যায় যে আগে যেমন দেখা যেত হারমোনিয়াম তবলার উপরে সুর বেঁধে রাখা অসাধারণ লাগতো, এখন দেখা গেল এত যন্ত্র সঙ্গীত, এত কিছু, এত ইনস্ট্রুমেন্ট, তার মাঝখানে কি কোথাও এত প্রয়োজন আছে বলে মনে হয়? সেটা তো সময়ের সাথে নির্ভর করে। মানে যারা ওই সময় বানিয়ে গেছেন গানগুলো, তারা যদি এই সময় থাকতেন তারাও হয়তো এটাই করতেন। ওটা সময়ের সাথে সাথে মানুষের নেওয়ার ধরন বদলেছে, সময়ের সাথে গানের থেকেও পরিবর্তন বদলেছে। মানে যন্ত্র সঙ্গীতের শব্দ বেশি হয়ে যায়, এরকমটাও দেখা যায়। সেটা মানে একটা কথা ওটাই বলা যায় যে সময়ের সাথে সাথে যেটা হয় ঠিকই, আবার একটা জিনিস হয় যদি উল্টোভাবে মনে করি যে মিউজিক আলাদাভাবে শুনতেই পারেন, নিজের কোথাও গিয়ে একটা দুর্বলতা ঢাকতে এটাকে হয়তো বেশি ব্যবহার করা হয়, প্রয়োগটা বেশি, এটা হতে পারে। আচ্ছা, আর এখনো কি আপনি হারমোনিয়াম বা তবলা এই ধরনের ব্যবহার করেন? পারফরমেন্স বা কী হয়, কমার্শিয়ালি পারফরমেন্সের জন্য হয়তো সেভাবে করে করা হয় না, নিজের প্রয়োজনে যতটুকু যেটা হয়। বাড়িতে বসে তো আর আমি ব্যান্ড নিয়ে রেওয়াজ করছি না, নিজের জন্য সেটা করা হয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আপনার গলা হেমন্তবাবুর সঙ্গে বেশ খানিকটা মিল পাওয়া যায়, সেটা কি আপনার ঈশ্বর প্রদত্ত নাকি আপনি নিজে তৈরি করেছিলেন অনুশীলনের মাধ্যমে? এক তো হচ্ছে এটা বয়সের সাথে বেড়ে ওঠার সাথে সাথে একটা তো তৈরি হওয়া, দুই রেওয়াজ বা ভালো লাগার জায়গা থেকে নিজের মতন করে আর একটু করে পলিশ করার চেষ্টা থাকা, আর তিন সর্বোপরি শ্রোতার কান। শ্রোতা মনে করছেন যে আমি হয়তো কোথাও গিয়ে সিমিলার হচ্ছি, আমার জায়গা থেকে সেটা ভালো লাগছে এইটুকুই, আর কিছু না। আর অন্য কোনো গানও করেন না? অন্য কোনো গান মানে আমি সব ধরনের গান শুনতে খুব ভালোবাসি, স্বর্ণযুগের সব শিল্পীদের গান বেশি করে ভালোবাসি, এখনকার সময়ের গানও শুনি, এখনকার যত মিউজিক হয় সেগুলোও শুনি। সেই অর্থে হয়তো পেশাগতভাবে করা হয় না, নিজের জন্য গাই। আর নিজে শুনতে ভালোবাসেন কোন গান? আমার সবচেয়ে প্রিয় শিল্পী সৌমিত্র। আচ্ছা, আর এখনকার মানে যে সমস্ত প্রোগ্রাম করেন তাতে কি অন্য কোনো রিকোয়েস্ট আসে অন্য কারোর কখনো? হ্যাঁ, হেমন্ত মুখার্জি সমকালীন শিল্পীদের হয়তো রিকোয়েস্ট আসে। এবার আমাদের কাজের ধরনটা এমন একটা জায়গায় গিয়ে চলে বা আমরা করি, সেখানে হয়তো একদম একটা উৎপাটন কোনো গানের খুব একটা আবদার খুব একটা কেউ করেন না। তো আজকে কি বলবেন, এই যে সূত্রাগড়ের জগদ্ধাত্রী শান্তিপুরে আপনি এসেছেন, এর আগেও শান্তিপুরে এসেছিলেন? শান্তিপুর আমার প্রথম। হ্যাঁ। তো এখানে ধরুন একটা জগদ্ধাত্রীর উৎসব চলছে, সেখানে সকলে যাওয়ার কথা, এখানে এত মানুষ বসে রয়েছে আপনার প্রতীক্ষায়, এটা তো অবশ্যই ভালো লাগার একটা জায়গায় প্রথমবার আসছি, সেখানে মানুষজন ভালোবাসছেন, কেউ শুনেছেন, কেউ বা শোনেননি, কেউ বা আজকে শুনবেন, তারা কতটা ভালোবাসলেন, আর সেই ভালোবাসাটা নিয়ে আমি ফিরবো, আবারও কখনো আসার একটা ইচ্ছে থাকবে মনের মধ্যে। অনেকে আছে গান ছোটবেলা থেকে করেন, অনেকে আছে বেশ একটা বয়স থেকে তখন মনে হয় ভালো লাগে তখন করেন, আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে কিন্তু বয়সকালেই হয়েছে। আচ্ছা, ছোটবেলা থেকে গানের চর্চা মানে বাবা খোল বাজাতেন, বাবার থেকে খোলটা শেখা, পরে আমার তবলা দিয়ে শুরু।
কাপালনাথ জগৎ প্রবেশ। গান গাওয়াটা আমার অনেক পরে, অনেকখানি পরে। ভালো গান গাইতে গেলে মিউজিক সম্পর্কে ধারণা থাকা দরকার, এটা কি মনে হয়? ভালো গান গাইতে গেলে মিউজিক সম্পর্কে ধারণা থাকা দরকার, এটা তো অবশ্যই খুব সত্যি কথা। এটার আলাদা কোনো ব্যতিক্রমী উত্তর হয় না। আর পেশাগতভাবে কি করেন? গানগতভাবে এক সময় তো বেসরকারি কোম্পানির সেলসের কাজও করেছি, এখন আপাতত গানটা। আচ্ছা, আর কোথা থেকে আসেন, মানে বাড়ি? আমি বর্তমানে থাকি কলকাতা শহরে, জন্মসূত্রে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, ধন্যবাদ। মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।